বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে সকলকে নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো এই লেবু গাছগুলোতে কি করে অসংখ্য ফুল পাবো। তার জন্য আমার কি করতে হবে, এই গাছগুলোকেই উপযুক্ত মাটিতে রিপট করতে হবে। আমি আজ দেখাবো এই গাছগুলোকে কিভাবে আমি রিপোর্ট করছি, যাতে আমি সিজনে অসংখ্য ফুল এই গাছগুলো থেকে পেতে পারি। বন্ধুরা, আমার ছাদ বাগানে আজ কয়েকটি লেবু গাছ বসাবো। লেবু গাছগুলো অনেক বড় বড়। এটা দেখুন, গ্রো ব্যাগে আছে, 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে। গাছটার সাইজ অনেকটা বড়, প্রায় 4.5 ফুট হাইট হবে। এটা দেখুন, এটার নাম হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এটা দেখুন, রামলঙ্গন কমলা। প্রত্যেকটার গায়ে কিন্তু স্টিকার লাগানো আছে, প্রত্যেকটা গাছের গায়ে। তা না হলে প্রথম চেনা খুবই অসুবিধে। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাতুকি কমলা। এটা এই যে স্টিকারে এখানে দেয়া আছে কিনু অরেঞ্জ। দেখুন, এই 4টে গাছকে আমি আজকে পটিং করব। তার জন্যে আমি আগে থেকে মাটি রেডি করে রেখেছি। এর মধ্যে আছে, আমি এক এক করে এই মাটির মধ্যে কি কি আছে সেগুলো আপনাদেরকে আমি বলছি। আমি এক টবের হিসাবে বলছি, একটা 10 ইঞ্চি টবের হিসাবে আপনাদেরকে আমি বলছি কি কি জিনিস আমি এই মাটিতে মিক্স করেছি। আমি গার্ডেন সয়েলের সঙ্গে মিক্স করেছি হাফ টব ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার। এই দুটোকে মিলিয়ে হাফ টব, মানে মাটির 50% ইউজ করেছি ভার্মি কম্পোস্ট আর পাতা পচা সার। হাড়ের গুঁড়ো দিয়েছি 5 টিস্পুন, 5 চামচ হাড়ের গুঁড়ো, 5 চামচ শিংকুচো, আর 2 চামচ দিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। নিমখোল দিয়েছি 5 চামচ, আর দিয়েছি হচ্ছে 100 গ্রাম বাদাম খোল। এই আইটেম কটাকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে সেটাকে জলের ছিটা দিয়ে বস্তায় ভরে আমি রেখে দিয়েছিলাম। আমি রেখেছিলাম হচ্ছে 12 দিন। 12 দিনের পরে মোটামুটি মাটির সঙ্গে মিশে গেছে। আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, ওই মেশানো মাটিটা আমি আজকে সারাদিন রোদ্দুরে ফেলে উল্টে পাল্টে আমি আজকে এই গাছগুলোকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বৃষ্টির জন্যে, কয়েকদিন বৃষ্টির জন্যে গাছগুলোকে কিন্তু বসানো যায়নি। আপনারা 10 দিন পচিয়ে তারপরে কিন্তু বসাতে পারবেন। আরেকটা জিনিস বন্ধুরা, মাটির মধ্যে দেখুন অনেক ডালা ডালা রয়েছে, মাটিরই ডালা। মাটি কিন্তু একদম ডাস্ট করা নেই। মাটি ডাস্ট না করে বসালে আপনার গাছগুলো কিন্তু আরো ভালো হবে। এখন এক এক করে এই গাছগুলো, এই যে 4টে যে গাছ আমি আপনাদেরকে দেখালাম, এক এক করে সবকটা গাছকে আমি বসাবো। এটা আছে 8 ইঞ্চি পটে। গাছগুলো গ্রো ব্যাগেই আছে, আমি আবার গ্রো ব্যাগেই বসাবো, কারণ গাছগুলো সাইজ অনেক বড়। এর পরের স্টেজ এটাকে বসাতে হবে হাফ ড্রামে। সেই ক্ষেত্রে আপনার হাফ ড্রামে বসাতে অনেক সুবিধা হবে গ্রো ব্যাগে থাকলে। আর আপনি টবে বসালে টবের সাইজটা অনেক ভারী থাকে, ওই টবের সাইজ থেকে বের করতে আপনার অনেক কষ্ট হবে। গ্রো ব্যাগটা কেটে দিলেই কিন্তু আপনার বেরিয়ে যাবে। এই প্যাকেটটা কোনো কন্ডিশনে বাঁচানোর চেষ্টা করবেন না। অবশ্যই এই ধরনের বড় গাছের থেকে এটা বাঁচবে না কোনো দিনই, কারণ এর ভেতরে শেকড় ঢুকে থাকে। দেখুন বন্ধুরা, এই কন্ডিশনে আছে। 8 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, এখন আমি বসাবো 12 ইঞ্চি গ্রো ব্যাগে। গ্রো ব্যাগ থেকে সবসময় অন্য জায়গায় ট্রান্সফার করা অনেক ইজি।
প্যাকেটটা কেটে দিয়ে হাফ কেটে দিলেই গাছটা যেমন বেরিয়ে যাবে, আর নিচের পোর্শন ফেলে দিয়ে উপরে পোর্শন রেখে দিলেও কিন্তু আপনার কোনো ক্ষতি নেই। বন্ধুরা, এই যে গাছগুলো দেখালাম, এই সব কটা গাছে কিন্তু আমি কামিং সিজনেই ফল পাবো। আপনারা যখন গাছ কিনবেন এটা মাথায় রাখবেন, কত তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেইভাবেই গাছ কিনবেন। কারণ হচ্ছে একটা ছোট গাছকে বড় করে ফল পেতে সেটা কিন্তু অনেকটা সময় লাগবে। ওই জন্য আপনারা প্রেফার করবেন কি একটু বড় গাছ। দামটা হয়তো একটু বেশি নেবে, কিন্তু সেটা অনেক লাভবান। আমরা ফলের জন্যই গাছ লাগাই, যত তাড়াতাড়ি ফল পাবো তত তাড়াতাড়ি আমাদের আনন্দ হবে। রামলঙ্গন অরেঞ্জ, এটা লাল রঙের অরেঞ্জ, অনেক হয়, খেতে মিষ্টি, দেখতে ভালো, ওই জন্য এই ভ্যারাইটিটাকে পছন্দ করেছি। একটু টাইট করে দিলে ভালো হয়, খুব টাইট না করে অল্প অল্প টাইট করে দেবেন, সেটাই ভালো হবে। কোনো জায়গায় ভাঁজ হয়ে থাকলে প্যাকেটটা সেটা ভালো দেখাবে না, এইভাবে পুশ করলে ওই ভাঁজটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এটা বসানো হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে এই টবটা একটু বেশি জল দিয়ে দেওয়ার, এই গ্রো ব্যাগে এইটাকে একটু বেশি জল দিয়ে দেওয়ার। আমি সবকটা গাছকে বসিয়ে তারপরেই জল দেব। সব গাছগুলো বসানো হয়ে গেছে, বড় বড় গাছ, এটা প্রায় 5 ফুট হাইট। এখন এই গাছগুলোকেই জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার সময় পারলে গাছগুলোও ধুয়ে দিন, অনেক নোংরা লেগে গেছে, সেগুলো ওয়াশ হয়ে যাবে, সঙ্গে জল দেয়া হয়ে যাবে। এই যেটা জল দিচ্ছি ছোট গাছটা, এটা হচ্ছে লাল বাতাবি লেবু, এটা পাকলে স্কিনটা লাল হয়ে যায়, এটা স্কিনটা লাল। এই গাছটা যেটা জল দিচ্ছি, প্রথম জল দেয় একটু বেশি দিতে হয়, তারপর কম কম দিলে ক্ষতি নেই। হ্যাঁ বন্ধুরা, জল দেয়া হয়ে গেল। এখন এখানে এইভাবে রেখে দেবো, যেহেতু সারা রাত এইভাবে থাকবে, এই গাছ কোনো রকম ড্যামেজ নেই, এ কিন্তু সেট হয়ে যাবে। আজ এ পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য সকলকে আবার একবার ধন্যবাদ।